হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো নববর্ষের সকালে স্নান সেরে রেডি হয়ে বাড়ির সবাইকে নিয়ে বেরিয়ে পড়লাম পুজো দেওয়ার উদ্দেশ্যে। তো এখন মন্দিরে যাচ্ছি, আর বছরের প্রথম দিনটা মন্দিরে মায়ের কাছে পুজো দিয়ে আমরা শুরু করি। তারপর এখানে মন্দিরে এসে দেখলাম প্রচণ্ড ভিড়, তো প্রায় 1 ঘন্টা মতো আমাদের ওয়েট করতে হয়েছে, লাইন দিতে হয়েছিল। আর বাইরে প্রচণ্ড রোদ ছিল সেই সময়, সকাল প্রায় কটা হবে 8টা, সেই টাইমে প্রচণ্ড রোদও ছিল। রোদ হওয়ার কারণে সকলে ছাতা নিয়ে দাঁড়িয়েছিল। তারপর অনেকক্ষণ ওয়েট করার পর আমরা মন্দিরের ভিতরে ঢুকতে পারলাম। আর ভিতরে এসেও দেখি প্রচণ্ড লাইন ছিল, ভিতরেও অনেকটা লাইন ছিল। আর ভিতরে এক পর্যায়ে তো দুজনের সাথে প্রচণ্ড ঝগড়াও বেঁধে গেছিল ওদের লাইন দাঁড়ানোর জন্য। তারপর আমরা অনেকক্ষণ লাইন দেওয়ার পরে উপরে পৌঁছাতে পারলাম মায়ের কাছে। তো তারপর অঞ্জলি দিলাম। যারা বসছেন মিষ্টির বাক্সগুলো কোলের মধ্যে তুলে নিয়ে বসুন, হাতে ফুল নিন, দক্ষিণা হাতে নিন, ফুল দক্ষিণা হাতে নিয়ে বসুন, একসাথে মন্ত্র বলবেন। মাকে যে দক্ষিণা দেবেন দক্ষিণা হাতে নিন। নিচ থেকে যারা খাতা পুজো গণেশ পুজো করাবেন ইনকোয়ারি অফিসে। তারপর পুজো সেরে দুপুরের খাওয়া দাওয়ার জন্য বাজারে গেলাম আমি আর ভাই মিলে। যেহেতু অনেকটাই লেট হয়ে গেছিলো তাই মা বাবা বাড়ি চলে এসেছিলো। মার যেহেতু বাড়ির পুজো তখনও হয়নি, তাই পুজো দেওয়ার জন্য বাড়ি চলে এসেছিলো। তারপর দেখো এখানে ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তো বাজার করেই যাচ্ছে, আর আমি এইদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো কালো কাক হয়ে যাচ্ছি রোদে পুড়ে পুড়ে। তো তারপর চটপট বাজার সেরে বাড়ি ফিরে এলাম, যেহেতু আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো। দেখো এখানে আমি রান্নাও বসিয়ে দিয়েছি, মাছ ভাজাও শুরু হয়ে গেছে। তো তারপর আমি ঝটপট করে মাংসটাও রান্না করে ফেললাম। এক এক করে প্রায় সব রান্নাই আমার কমপ্লিট হয়ে গেছিলো। তারপর খাওয়া দাওয়া সেরে একটা ঘুম দিলাম, আর ঘুম দিয়ে উঠে একটা কেক খেতে খেতে ভিডিওটা শেষ করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।